দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের আয়োজনে প্রবাসের কথা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি রিজওয়ানা এলভিস। আজকে আমার সাথে যিনি গেস্ট হিসাবে উপস্থিত আছেন, আমি একজনের নাম বলবো না, আমাদের সাথে আছেন বর্তমান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, স্বাগতম আপনাকে। এবং পাশাপাশি আছেন গেম প্লেফায়ারের ফাউন্ডার, যার কারণে কিন্তু আজকে আমরা এখানে বসেছি, আমাদের মুশিউর রহমান। কেমন আছেন? আপনাকেও স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা প্রথমেই চলে যাব জামাল ভাই আপনার কাছে, সেটা হচ্ছে এখন তো মানে ফুটবলের যে মহা আয়োজন বিশ্বকাপ, আমি একদম শুরুতে বিশ্বকাপে চলে যাই। মানে কেমন অনুভব করছেন যেহেতু আমেরিকাতেই বিশ্বকাপ চলছে? খুব এক্সাইটিং, কারণ এখানে তো ওয়ার্ল্ড কাপ চলতেছে, এটা হোস্টিং টিম, আর আমি তো এখন আসছি 2 দিন পরে আমি হিউস্টনে যাব, ওইখানে খেলা আছে ব্রাজিল আর জাপান। সো আমরা টিকিট পেয়েছি, খেলা দেখব। আমি যদি ভুল না করে থাকি আপনি তো ব্রাজিল দলের সাপোর্টার। ইয়েস। আচ্ছা, আপনি? আমি আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা ব্রাজিল আমরা কিন্তু বাংলাদেশেও দেখে আসছি যে পুরা একেবারে যে কি বলে মোহামেডান আর আবাহনীর মতো অবস্থা, যে এক দল আরেক দলের। আপনার কেমন লাগছে? যদিও আপনি এখানে থাকেন কিন্তু এইবারে হোস্ট করছে আমেরিকা। না, আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে যে আমি লিওনেল মেসির খেলা দেখতে পাচ্ছি। আমি অলরেডি 2টা ম্যাচ দেখেছি, একটা হচ্ছে আলজেরিয়ার সাথে আর একটা হচ্ছে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ডালাসে গিয়ে। সো আমি সিয়াটল থেকে ফ্লাই করে গিয়েছি ওভারনাইট। তো আর মেসি চ্যাম্পিয়ন হয়েছে, মেসি খেলা করে দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমি একটু আপনার কাছে এখন চলে যাই। এই যে আপনি তো বাংলাদেশে বুয়েট থেকে পড়াশোনা করেছেন, তারপরে আপনি আমি যতদূর জানি আপনি আমেরিকাতে আসছিলেন, মাস্টার্স শেষ করেছেন, এন্ড আফটার দ্যাট আপনি এখানেই আপনার কাজের জায়গা আপনি তৈরি করেছেন। এইটার পাশাপাশি হঠাৎ করে এই যে গেম প্লেফাই, এইটার মানে ধারণাটা আপনার মাথায় আসলো কিভাবে? আচ্ছা, তো আমি আসলে অনেক বছর ধরেই লক্ষ্য করেছি যে আমি আসলে যে প্রবলেমগুলো আমি বাস্তব জীবনে ফেস করি সেটা সলভ করার ট্রাই করি। তো আমি দেখেছি যে ফেসবুক, আমি যেহেতু অনেক বছর ধরে ফুটবল ফলো করি, ওয়ার্ল্ড কাপ আমার ভালো লাগে, এবং 2022-এ যখন ওই সময় অলরেডি আমাদের কোম্পানি ছিল, আমরা এক্সওয়াইজি ক্লাউড রান করছিলাম, এক্সওয়াইজি ড্রাইভস, যেটা ডেটা স্টোরেজ কোম্পানি, বিকজ আমি ডেটা স্টোরেজে স্পেশালাইজ করেছি। আমি AWS এবং ওরাকলের OCI-তে জব করতাম। তো আমি যেহেতু ডেটা স্টোরেজে কাজ করছিলাম, তো ওয়ার্ল্ড কাপের ভিতরে আমার মাথায় এটা এসেছে যে আসলে রাইট টাইম আর কি, যে 2022-এর, এবং আর্জেন্টিনা তখনও চ্যাম্পিয়ন হয় নাই। সো আমাদের মনে একটা দুঃখ ছিল আর্জেন্টিনান ফ্যানদের। তো আমরা খুব ইন্টেন্সলি ফলো করছিলাম যে এবার মনে হয় যে আর্জেন্টিনা জিতবে, কারণ এত ভালো খেলছিল মেসি নেতৃত্বে গতবার। তো তখন মনে হয়েছে কি দিস ইজ দ্য টাইম, আই নিড টু বিল্ড সামথিং হোয়াট ফেসবুক ইজ নট প্রোভাইডিং আস, ফেসবুক অর টুইটার অর হোয়াট এভার এট দ্য টাইম। এন্ড বিকজ ওগুলো তো ওপেন, নট স্ট্রাকচার, আনস্ট্রাকচার, মানুষ অনেক কথা বলে, অনেক পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলে। তো আমরা এই কারণে আর কি গেমপ্লিফাই লঞ্চ করেছি। মানে মনে হচ্ছে যে একেবারে শুধুমাত্র মানে ফুটবলের জন্য একটা আলাদা সোশ্যাল মিডিয়া থাকুক। এই মুহূর্তে আসলে বাংলাদেশ থেকে শুরু করে আপনি তো ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে কাজ করছেন। আমি যদি মানে ভুল না হয়ে থাকি, এটা ওয়ান কাইন্ড অফ প্রমোশনও বলতে পারি আমরা, যে প্রমোটিং এর জন্য আপনারা কি কি কাজ করছেন? জি, আমরা প্রমোটিং এর জন্য যেমন আমরা বাংলাদেশে 5 জনকে ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকেট স্পন্সর করেছি, ঠিক আছে। তাদেরকে আমরা 2 বছর ধরে কুইজ নিয়েছি, অন সাইট ফুটবল কুইজ, যেমন ক্যাডেট কলেজ ক্লাবে আমরা অনেকগুলো সিরিজ অফ ইভেন্টস হোস্ট করেছি। এটা কি বিফোর ছিল ওয়ার্ল্ড কাপ নাকি জাস্ট রানিং? আচ্ছা, নো, এটা মানে আমরা এটা কনক্লুড করেছি জানুয়ারিতে, এবং আমরা অনলাইনে প্রতি সপ্তাহে 3 বার কুইজ রান করি। একটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 10টায় রবিবার, একটা হচ্ছে বুধবার 10:30টায়, এবং শুক্রবার সকাল 9টায়। তো এটা 3টা কুইজ একদম এক্সাক্ট টাইমে 15 মিনিটের, মানে অলমোস্ট 3 বছর ধরে রান করছি উইদাউট মিস, উইদাউট জাস্ট মনে হয় ওয়ান টাইম পুরো বাংলাদেশ ইন্টারনেট আউটেজ ছিল, তখন বোধহয় আদার দ্যান দ্যাট ইটস অলওয়েজ রানিং। সো এই যে মানে বাংলাদেশের মানে ইয়াং জেনারেশনকে একটা সার্টেন টাইমে 15 মিনিটের জন্য মেকিং দেম শো আপ এন্ড ডু দ্য ফুটবল কুইজ অর এ স্পোর্টস কুইজ। আমি একটু আপনার কাছে চলে যাই, সেটা হচ্ছে আপনি তো একজন বাঙালি, বাট বড় মানে বেড়ে ওঠা আপনার ডেনমার্কে। সো এই যে মানে ফেসবুক, টুইটার বা অন্য যে সোশ্যাল মিডিয়া আছে, সেটার বাইরে যে আপনি যেহেতু একজন ফুটবলার, নতুন যে এই যে প্ল্যাটফর্ম ফুটবলের জন্য, এবং আপনার কাছে কেমন মনে হয় এই উদ্যোগটা? না, ইটস ইম্পর্টেন্ট, কারণ গেমপ্লিফাই আসলে ওরা কি করে, ওরা কুইজ বানায়, কুইজের জন্য of course there are some gifts with it, but quizের জন্য you can get more knowledge. So মানে the end of the day the players or যারা participant করে they're getting
মানে নলেজ এবং exactly they're getting the right knowledge. So for that I'm very grateful to Gameplify. আর এটার সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং আপনি তো অন্যান্য দেশেও এটাকে নিয়ে কাজ করবেন, সো আপনার কি মনে হয়, আপনি তো বেড়ে উঠেছিলেন প্রবাসে, মানে কতটুকু প্রবাসী বাঙালি বা ইয়ত যারা তারা আসলে কতটুকু এটাতে অংশগ্রহণ করবে বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে? না, it's for everybody না, সো সবাই Gameplify ইউজ করতে পারে, বাংলাদেশ হোক বিদেশি বাংলাদেশি হোক, it doesn't matter, it's for everybody, Gameplify for everybody. আর যারা who wants to have more knowledge about football, they should try and use Gameplify. আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশে আসলে যে এনভায়রনমেন্ট ফুটবলের জন্য, বা আপনি যে দেশে বড় হয়েছেন বা বিভিন্ন দেশে আপনি খেলতে যান, কোনো মানে বাংলাদেশের ফুটবলের ইয়তদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করার জন্য কি ধরনের পদক্ষেপ দরকার এই মুহূর্তে আপনার মনে হয়? না, বাংলাদেশে ইন টোটাল তো অনেক ইমপ্রুভমেন্ট দরকার না, প্রত্যেক সেক্টর ইমপ্রুভমেন্ট দরকার। ফুটবল তো সেম, এখানে ফ্যাসিলিটিস ওয়াইজ বাচ্চাদের জন্য মাঠ দরকার, যারা ফুটবল হইতে চায় ওরার জন্য একটা ভালো ক্লাব করতে হবে। সো বাট ওভারঅল ফ্যাসিলিটিস মানে একটু কম আছে, স্পেশালি ইন ঢাকা, যেটা ঢাকা থাকে ওইখানে অনেক কম মাঠ আছে। সো এটা নিয়ে মানে আমি চেষ্টা করতেছি আমার বেস্ট। এখন তো বর্তমানে আসলে যে মানে আমি বলবো যে পুরা নট অনলি ফুটবল স্পোর্টসটাকে যিনি লিড করছেন তিনি একজন এক্স ফুটবলার, সো তার কাছে আপনার প্রত্যাশা কেমন থাকবে? না, আমিনুর ভাইয়ের সাথে আমি অলরেডি আলাপ করছি, উনি নিজে জানে কি কি ইমপ্রুভ করতে হবে। আর অ্যাকচুয়ালি মানে হি হিমসেলফ মানে উনি নিজে বলে মানে এইখানে দরকার, এইখানে ইমপ্রুভমেন্ট দরকার, এটা ইমপ্রুভমেন্ট দরকার, বাট এই প্রসেস একটু ডিফিকাল্ট, কারণ উনি সব নিজে অ্যাপ্রুভ করতে পারে না, ওইখানে কিছু বাইন্ডিংস থাকে। হ্যাঁ, কিছু বাইন্ডিংস থাকে, তারপরে it has to go through the minister, it has to go through the prime minister and so on. So মানে কিছু স্টেপস নিতে হবে আগে, বাট ওভারঅল হি হ্যাজ আ ক্লিয়ার আইডিয়া হোয়াট হি ওয়ান্টস, আর এটা ফুটবলারের জন্য খুবই ভালো। আচ্ছা, এবারে আমি আপনার কাছে চলে যাই। আপনি আসলে যেই উদ্যোগটা নিয়ে শুরু করেছিলেন স্পেসিফিকভাবে বাংলাদেশের, আমি বলবো না ওয়ার্ল্ড ওয়াইড, আমি যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশের ইয়তদের জন্য বা যারা আসলে ফুটবল প্রেমী ইন ফিউচারে ফুটবলে আসতে চায় তাদের জন্য কি কোনো পদক্ষেপ আপনারা নেবেন ইন ফিউচারে, এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? জি, থ্যাংক ইউ সো মাচ, এই ভালো একটা কোশ্চেন করেছেন, খুবই সময়োপযোগী। কেন? কারণ মানে একটু আগে আমাদের একটা ইভেন্টে কোশ্চেন আসছিল যে বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলতে পারবে, তো একটা অ্যান্সার হচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল ফর বাংলাদেশ গিভেন দ্য সিচুয়েশন। তো বাট অ্যানাদার আই থিঙ্ক শর্টকাট ইজ actually importing the talents, okay, যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বিগ অ্যাডভান্স ফ্যাসিলিটিজ এর ভিতরে বড় হচ্ছে তাদেরকে মানে বাংলাদেশে খেলার সুযোগ করে দেয়া। জামাল ভাই ইজ দ্য পায়োনিয়ার, হামজা চৌধুরী, তারপর সুলিমান ব্রাদার্স, তারা যাচ্ছে, রাইট, এবং ইটস আ বিগ অপরচুনিটি। এবং আমি সিয়াটলে থাকি, তো এখানে প্রচুর বুয়েটের ইঞ্জিনিয়ার যারা বোয়িং এ কাজ করছে, তারপরে মাইক্রোসফটে কাজ করছে, গুগলে। তো আমি দেখছি যে আমার নিজেরও বাচ্চা আছে, ঠিক আছে, যদি আমার বাচ্চা টেনিস খেলে, কিন্তু অন্যান্য বাচ্চাদেরকে দেখি যারা ফুটবল খেলে, দে আর ভেরি মাচ ডেডিকেটেড এন্ড দে আর ভেরি ট্যালেন্টেড। সো আমাদের সিয়াটলে ইভেন্ট আছে 12 জুলাই, জামাল ভুইয়া সেখানে যাবে, আমরা মাঠে হালকা প্র্যাকটিস সেশন করবো, হি উইল গিভ সাম টিপস টু দ্য কিডস। সো এই যে ইয়াং জেনারেশনকে এনকারেজ করে, এবং আমি শিওর যে নিউ ইয়র্কে ইভেন বিগার কমিউনিটি দেন সিয়াটল দেয়ার প্লেয়ার্স। সো হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ এনকারেজ দেম অ্যান্ড উই ওয়ান্ট টু গাইড দেম to actually play for Bangladesh someday. And this talent, this is faster than building like 25 stadiums, right? 25 athletic facilities in Bangladesh. So we need to actually leverage these advanced skills and training that the kids are getting. তাহলে হয়তো বা 15 বছর পরে, মানে 20 বছর পরে, we can be in the World Cup or maybe in the Asia Cup, right? It's possible. যেমন মরক্কো, যেমন how they advanced within short span of time, right? Because of like investment 20 years back, and that generation is now paying off, and they play in the Paris, PSG and other places. So বাংলাদেশে যারা এই যে ভালো ভালো কলেজে যাওয়ার জন্য, স্ট্যানফোর্ডে, হার্ভার্ডে, সব জায়গায় স্কলারশিপের জন্য এত ভালো ফুটবল খেলছে, ডেডিকেট করছে, why not also make them play for Bangladesh national team? That's good. আমার আর একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে শুধু জামাল উনি না, আরো অনেক
প্রবাসী বাঙালিরা কিন্তু এখন বাংলাদেশের ফুটবলে খেলতে যাচ্ছে এবং আমরা আশা করব আসলে যারা ওনাদেরকে দেখে কিন্তু তারা এখানকার যে বিভিন্ন দেশে যারা বাঙালি কমিউনিটিতে আছে তারাও আসলে বাংলাদেশে যাবে। এই মুহূর্তে ওনার যেহেতু উনি বাংলাদেশকে আমি বলবো যে অধিনায়ক মানে গার্ডিয়ান উনি, সো ওনার কাছ থেকে আপনার কি প্রত্যাশা আপনার এই গেম প্লে 5 থেকে? জি, আমার প্রত্যাশা হচ্ছে যে উনি একজন রোল মডেল অলরেডি এবং হি শুড অ্যাকচুয়ালি কিপ এনকারেজিং দ্য ইউথ অ্যান্ড অলসো বি দ্য মেন্টর for the new incoming batches and also for future who are very young like teenager probably তারা যেমন থেকে দেখি ইন্সপায়ার্ড হবে এবং তারা যেন বুঝতে পারে যে দিস ইজ আ গ্রেট ওয়ে অফ লাইফ অ্যান্ড কন্ট্রিবিউটিং টু বাংলাদেশ। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। আপনি বলছিলেন যে বাংলাদেশে আপনাদের গেমপ্লিফায়ের জন্য 5 জন আছেন যারা আসলে পুরাটাই মনিটরিং করে, কিন্তু এরকম কি কোনো প্ল্যান আছে যে বাংলাদেশে যেরকম যে বয়স ভিত্তিক যে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টগুলো হয়, জেলা ভিত্তিক যেগুলো হয়, কিন্তু আপনাদের যে মানে ইন ফিউচারে যে প্ল্যানিং আছে সেটার মধ্যে কি এরকম কোনো প্ল্যানিং আছে যে ওকে আমরা স্পন্সর করবো যেহেতু অ্যাজ আ বিগ একটা আপনাদের প্রস্তুতি, সেই জায়গা থেকে এরকম কোনো কিছু আছে যে আমরা আসলে প্রতি জেলা বা উপজেলা বা ডিভিশন ওয়াইজ আমরা ছোট ছোট করে টুর্নামেন্ট করে আমরা মানে প্লেয়ারদেরকে আসলে তুলে আনা, এরকম কোনো প্ল্যানিং আছে? জি, আমাদের প্ল্যান আছে। আমাদের এখানে একটা হচ্ছে যে ট্রেডিশনাল স্পন্সরশিপ, যেটা সবাই মানে ফার্স্ট লাইন অফ থট, সেটা তো করাই যায় মানে হালকা হয়, বাট এখানে হিউজ অর্গানাইজেশনাল ব্যাপার আছে। আর আমরা আর কি স্পন্সরও করতে চাই যে যারা ট্যালেন্টেড কি তাদেরকে অল দ্য ওয়ে, because what happens we have noticed that extremely talented kid 7 years old 10 years old but they fall off because তাদের তো লাইফের প্রেসার আছে, অনেক ধরনের প্রেসার আছে, অর্জন করতে হবে, তারা জব পাবে কিনা, সবাই দেখা যাচ্ছে কি সে হয়তো বেস্ট মানে সেকেন্ড অপশন হিসাবে আসলে খেলাটাকে নিচ্ছে। তারা যেমন ফুটবলার হলে তারা ভাবে যে আমি কি জব পাবো, তার চেয়ে আমি একটা বিসিএস চাকরি করতে পারি যদি বা করতে পারি, দ্যাট ইজ মোর ইজিয়ার রাউট। তাহলে আমি বলবো আপনি বা ওনারা যারা আছেন আপনাদের আসলে অনেক এটা দায়িত্বের মধ্যে পড়ে যায় যে তাদেরকে আসলে এই ধরনের মোটিভেশন দেওয়া যে একজন প্লেয়ার সে আসলে তার সেই আইডেন্টিটি নিয়েই কিন্তু তার জায়গায় সে স্ট্যাবলিশড হতে পারে। আপনি যেহেতু আসলে মানে কি বলবো যে ওয়েল স্ট্যাবলিশ এবং রিনাউন্ড একজন প্লেয়ার, সো আপনার কি মনে হয় যে লেখাপড়াটা অবশ্যই দরকার, কিন্তু এটার পাশাপাশি মানে আমাদের বাঙালি যেহেতু কমিউনিটি আছে, আমাদের বাঙালিদের জন্য আসলে অনুষ্ঠানটা, মানে বাবা মার আসলে কি করণীয়? না, আমার বাবা মা তো সেম বাংলাদেশি প্যারেন্টস, তো ওরা তো আমাকে বলছে লেখাপড়া করতে হবে একদম, but you have to respect that কারণ as a parents you want the best for the kids, right? But আমি ছোটবেলা থেকে আমি আমার মা আর বাবাকে বলছি I want to be a professional footballer. আমার মা বলছে ঠিক আছে, but you have to do your education, after you've done your education you can do whatever, I don't care. তো আমি আমার এডুকেশন শেষ করছি, আমার মা আমাকে বলছে you are free to do what you do, but you have your education কিছু মানে if you get a big injury, যদি একটা বড় ইনজুরি হয়ে যায় you can always fall back, you can use your education to get a job. So that's also important, but it's also important for the parents যারা especially brown parents, Bengali parents, ওরা তো সবসময় বলে এই লেখাপড়া করতে হবে, ডক্টর হইতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, but মানে some of these kids they have their own dreams na mane it's not always the parents dreams. Of course me as a parent myself ami chai amar bachcha well education ta pak সেটা, but actually we also have to listen to the kids mane je nije স্বপ্ন আছে, so it's important for us even though it's hard. So
if you want to be a professional footballer or professional tennis player, listen to your heart. You know what's best for you. But end of the day, it's your own choice. আমি জানি অনেক বাংলাদেশি প্যারেন্টসরা ওরা অনেক প্রেশার দেয়, Yeah. and it's normal. It's quite normal. But end of the day, it's your life. গেমপ্লিফাই এর কাজে তো আপনি এই মুহূর্তে সিটিতে আছেন। জি। তো আমি যতদূর জানি যে আপনারা একটা মিশনে নেমেছেন, সেই মিশনটা সম্পর্কে যদি দুজনে, আমি প্রথমে আপনার কাছে যাই, তারপর আমি জামাল আপনার কাছে আসবো। জি, আমাদের মিশন হচ্ছে যে অবশ্যই যে খেলাধুলার প্রতি আমাদের বাংলাদেশিদের মাইন্ডসেট সেটা তো আছেই, ওই যেটা বললাম, এবং এডুকেশনটাকে ইন্টিগ্রেট করতে হবে খুব ভালোভাবে, যেমন আমেরিকান সিস্টেমটা যে সবাই কলেজে স্কলারশিপ পায় কিন্তু মানে তার স্পোর্টস ক্যাটাগরিতে, তাই না? হাই স্কুলে যাওয়ার পর Yes. থেকেই কিন্তু স্কলারশিপটা Yes, তারা স্ট্যানফোর্ডের মতো টপ ইউনিভার্সিটিতে যাচ্ছে ফুল স্কলারশিপ বিকজ অফ স্পোর্টস। সো বাংলাদেশেও এরকম একটা করতে হবে। বাট অবশ্যই ওভারঅল আর কি আমার কাছে মনে হয় যে খেলাধুলা হচ্ছে যে একটা ইউনিফাইং ম্যাটার, যে ইন দিস টাইম অফ war and hatred and genocide and all these things going on in the world, right? So যুদ্ধ বিগ্রহ, তারপরে পলিটিক্যালি এর ভিতর খেলাধুলাটাই মানুষকে ইন্টিগ্রেট করতে পারে। এটা কিন্তু লাইফের একটা মানে মিনিয়েচার লাইফ, এবং এখানে অ্যাকচুয়ালি সবকিছু আমরা বুঝতে পারি যে মানুষের হাসি কান্না আনন্দ সাপোর্ট, রাইট? যদিও আমরা বিভিন্ন টুর্নামেন্টের সময় এটা অনেক বেশি অ্যাম্পলিফাইড হয়, বাট এটা কিন্তু আমাদের পার্ট অফ লাইফ। এবং আমি মনে করি যে খেলাধুলা আরো তরুণ সমাজকে সবসময় একটা কনস্ট্রাকটিভ রাউটে রাখে। অনেক মানে মানুষকে আমি চিনি, প্যারেন্টসদেরকে যারা আর কি তাদের বাচ্চাদেরকে খেলাধুলাতে রাখাতে দে হ্যাভ অলওয়েজ বিন স্টেড সেফ এন্ড লাইক যারা লিভ ফর আদার। একদম, কারণ বাংলাদেশের দিকে যদি আমরা একটু তাকাই, আমরা মানে দেখা যায় ইয়ুথরা বিশেষ করে তারা কিন্তু একটা মানে অ্যাডিকশন বলি বা যেটাই সেই দিকে চলে যায়। তো আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদের প্ল্যানিং যারা আছে তারা আপনাদের সঙ্গে যেরকম ফেসবুক টুইটার বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে আপনাদের সঙ্গে যুক্ত হতে গেলে তাদেরকে আসলে কিভাবে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারে সেটা যদি আমাদের দর্শক। জি অবশ্যই, তো আমাদের মানে বিভিন্ন চ্যানেল আছে, তো আমি রিকমেন্ড করব যে অবশ্যই প্যারেন্টরা যেন এগিয়ে আসে, বিকজ আমরা চাই যে যারা ইয়ুথ তাদের প্যারেন্টসদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে, তাই না? তো আমি অ্যানাউন্স করছি, সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম একটু আগে, যে বাংলাদেশে যদি কেউ ইভেন্চুয়ালি প্লেসড হতে চান বা অলওয়েজ ইন্টিগ্রেটেড কমিউনিকেশন ইনটাচ থাকতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমার পার্সোনাল ফেসবুক পেজ আছে, অথবা গেমপ্লিফাই আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলে দিন। সো আমাদের gamplify.xyz, এটা moshi@gamplify.xyz, এখানে ইমেল করতে পারেন ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে gamplify.us, এই ওয়েবসাইটে আপনারা চেক করতে পারেন বিভিন্ন ইনফরমেশন। যেন আমরা ইউএসএ তেও সিয়াটলে যেমন কুইজ রান করছি, করা শুরু করেছি, ঠিক আছে? তো আমি বলবো যে কানেক্ট উইথ আস and ইমেলের থ্রুতে যা বললাম, আবারও moshi@gamplify.xyz অথবা official@gamplify.xyz, এখানে ইমেল করলে and follow the Facebook page. Yes, হ্যাঁ and সেটা follow the Facebook page, এক্স্যাক্টলি ফেসবুক পেজের মাধ্যমে তারপর সেখানে আপনারা মেসেজ পাঠাতে পারেন। তো আপনাদের সেখানে অ্যাডমিন টিম আছেন, তারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবে। জি অবশ্যই। জামাল ভাই, আপনার কাছে আমি আবার একটু চলে যাই, সেটা হচ্ছে এই যে এত সুন্দর করে ভাইয়া বলছিলেন আপনি যে গেমপ্লিফাইয়ের জন্য এই যে মানে একদম বাঙালি ভাষায় আমি যদি বলি যে এক ঢিলে দুই পাখি, যে আপনার এই কাজটাও হলো এবং আপনি মানে ওয়ার্ল্ড কাপটা উপভোগ করছেন। আপনি কি নিউ ইয়র্ক থেকে মানে আমেরিকা থেকে এইটা শুরু করেছেন, নাকি আমি যতদূর জানি আরো অনেকগুলা কান্ট্রিতে আপনি ট্যুর করবেন? না, ফর নাও আমি আমেরিকা ট্যুর করব। আজকে নিউ ইয়র্ক, কালকে হিউস্টন, নেক্সট ডালাস, মায়ামি, তারপরে এলএ, Atlanta, তারপরে লাস্ট ভাইয়ার এই হোম টাউন সিয়াটল। সো উই ওয়ান্ট টু মেক গেমপ্লিফাই বিগ। আচ্ছা, আপনি এটার সাথে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে? কারণ এটা তো একেবারেই টোটাল আমি বলবো অন্যরকম একটা প্ল্যাটফর্ম। It's a different platform কারণ it's totally different from what I used to. So for me it's a good thing that আসলে এখানে কিছু এডুকেশন it's মানে linked to the educational part, so মানুষ আরো knowledge পায়, especially about football. Then they also getting something back, মানে যারা winner ওরা একটা gift পাবে. So you know when you get something back
দেন মানুষ ওটার জন্য আগ্রহ হয়। হ্যাঁ, সো মানুষ আবার আসবে, আবার আবার ট্রাই করবে, সো আস্তে আস্তে এই গেমপ্লিফাই গ্রো হবে। আপনি নিজে কি ফুটবলের সাথে মানে ফুটবল কখনো খেলেছেন বা এরকম? জি অবশ্যই, আমি একটা মেডেল পেয়েছি। আচ্ছা, আমার ফ্রেন্ড ক্যারেট কলেজের ফ্রেন্ড আছে, তো আমরা একই টিমে ছিলাম, একই হাউসে। সো ইন্টার হাউস কন্টেস্টে আমি যেমন মেডেল পেয়েছি এবং এটা আমার একমাত্র মেডেল অ্যাথলেটিক্সে। সো আই ক্যান সে দ্যাট আই লাভ ফুটবল। এন্ড যেমন যেটা বলছিল যে হ্যাঁ আমরা কিন্তু মানে 100% ফ্রি আমাদের ইউজারদের জন্য, ঠিক আছে। আর বাট দে গেট লট অফ রিওয়ার্ডস বিকজ তারা যখন কুইজ করে উই গিভ দেম ক্রেডিটস এন্ড দে ক্যান রিডিম ক্রেডিট পায়, মানে রিওয়ার্ড হিসেবে পরে ক্রেডিট দেয় এটা তারা। কি গেম কার্ডের মতো কোনো কিছু না, এটা জাস্ট আপনি টপ হয়েছেন, রাইট? সো ইউ গেট সামথিং। কেন? যাতে এনকারেজ করার জন্য। যেমন অনেকে ফেসবুকে ইউটিউবে মনিটাইজেশন করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েট করে, অনেক কষ্ট করে, হ্যাঁ, তারপর প্রসেসটা জানে না। আর আমাদের এখানে স্ট্রেট ফরওয়ার্ড যে বিকজ ইউ ডিড সামথিং গুড। এখন 1500 জন মানুষ একই টাইমে জয়েন করে কুইজ করছে, যে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে, তারা তো একটু রিকগনিশন ডিজার্ভ করে, তাই না? তো তারা যেমন আমাদের অফিসে আসে, তারা পুরস্কার নেয়। যেমন ঈদে আমাদের ইউজাররা 14টা ফোন রিডিম করেছে, ঠিক আছে। হ্যাঁ, তো মানে এটাই যে আমরা চাই যে তারা এখানে, এবং তারা বলে মাঝে মধ্যে যে আমি ফেসবুকে টাইম ওয়েস্ট করলে, ইনস্টাগ্রামে স্ক্রল করতে থাকলে সারাদিন, আই উইল গেট নাথিং, এন্ড হিয়ার আই এম পোস্টিং, আই এম স্টাডিং, আই এম ফলোইং দ্য নিউজ, এন্ড আই এম অলসো দেন গেটিং সাম রিওয়ার্ড বিকজ অফ মাই পারফরমেন্স, রাইট? সো ইট ইজ টোটালি লাইক ট্যালেন্ট বেসড। সেকেন্ড থিং হচ্ছে যে আমরা যেমন জার্নালিস্ট লোকজনকে প্রমোট করার জন্য আমরা এই পর্যন্ত প্রায় 1000 জার্নালিস্টকে এআই ট্রেনিং দিয়েছি, এআই ফর লাইক জার্নালিজম। তারপরে আমরা ক্রীড়া সাংবাদিকতার হাতে খড়ির উপরে ইমাজিং, মানে বাংলাদেশে নাকি ওয়ার্ল্ড ওয়াইড? বাংলাদেশে করেছি সোফা। আর সামনে আমাদের প্রেস ক্লাবের মেম্বারদের জন্য একটা এআই ট্রেনিং আসছে। বাংলাদেশের ফুটবল 2026-এ যেখানে আছে, আপনি 5 বছরের মতো কোথায় দেখতে চান? অনেক সামনে দেখতে চাই, আর টিম আরো স্ট্রং হবে 5 বছর পর, আর মেবি একটা বড় টুর্নামেন্টে দেখতে চাই এই বাংলাদেশ। দুইটা দুর্বলতা আমি জানতে চাই বাংলাদেশ টিমের এই মুহূর্তের উইক পয়েন্টস আরো ম্যাচ জিততে হবে, আর আরো ম্যাচ জিততে হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মশির ভাই। আপনার কাছ থেকে শেষ আমাদের দর্শকদের জন্য যদি বলতেন। অবশ্যই। সো আমি চাই যে বাংলাদেশে যে খেলাধুলার গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে যে খেলাধুলার সুযোগ তৈরি করে দেয়া, তাদেরকে উৎসাহ দেয়া, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পড়াশোনার সাথে প্রপারলি ইন্টিগ্রেট করা। আমি যেটা লক্ষ্য করেছি, আমি কিন্তু এখানে স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছি, নিজের ফ্যামিলির ক্ষেত্রে ট্রু, যে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সময় একটা নাক সিটকানি ভাব থাকে, রাইট? মানে ওয়ার্ল্ড কাপের সময় তারা সব ভুলে যায়, সবাই ওয়ার্ল্ড কাপ চলে গেলে তারপরে সবকিছু আবার তুমি একজন বুয়েটের ছেলে, কেন তুমি স্পোর্টস নিয়ে এত চিন্তা করো, লাইক মানে বাট স্পোর্টস ইজ আ বিগ থিং, ইটস পার্ট অফ লাইফ। এবং আমি বলেছি যে দিস ইজ আ রিয়েল লাইফ সিমুলেশন, এবং বিভিন্ন দেশ, বিভিন্ন দারিদ্রতা, বিভিন্ন কষ্ট আছে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ আছে, তার ভিতরে যখন একটা দেশের ফুটবল টিম আসে, ইট ইজ লাইক দ্য রিফাইন্ড ক্রিম অফ দ্য এট দ্য টপ, রাইট? এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এবং মানুষের হাসি কান্না ভালোবাসা সবকিছু এখানে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। তো আমরা এই বিশ্বকাপে দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে যেমন যুদ্ধ বিগ্রহে যুদ্ধে আছে দুইটা দেশ, তারা এখানে ফুটবল খেলছে। এটা একটা মানে আসলে শিক্ষণীয়, কিন্তু সবকিছু পরিমাণ রেজিলিয়েন্সি দরকার, যে অন্য দেশে প্রতি রাতে চলে যেতে হয়, ফ্লাই করে এসে খেলতে, এরকম আছে। আমি নাম মেনশন করলাম না, তাহলে দেখেন যে এটা অ্যাকচুয়ালি আমি বলবো ডেডিকেশনও একটা বড় ব্যাপার না। তরুণ প্রজন্মকে আপনারা উৎসাহ দিবেন, এবং আপনারা তো জানেন আমেরিকাতে থাকলে পরে অবশ্যই ইউনিভার্সিটি থেকে শুরু করে বেনিফিট আছে। বাংলাদেশে এরকম একটা কালচার চালু হওয়া উচিত, এবং আমি মনে করি যে প্রবাসী বাংলাদেশি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন যেসব বাংলাদেশি আছেন এবং ভালো করছেন, তারা বাংলাদেশের হয়ে খেলার জন্য অলিম্পিকে হোক, জাতীয় দলে হোক, যে স্পোর্টসে আছেন, অবশ্যই কনসিডার করবেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সাথে আমিও বলতে চাই আপনাদের যে স্বপ্ন সেটা যেন পূরণ হয় এবং আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন উত্তর আমেরিকার চ্যানেলের সকল আয়োজন।
নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।